যারা এই ক্যাম্পাসে একক ভিড় হয়ে উঠতে চায়, যারা তাদের জামাতকে যারা বলতে যে বিশ্ববিদ্যালয়ের জমিদার হিসেবে দেখতে চায়, অবশ্যই তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকবে। আমরা বেশ দুঃখের সাথে লক্ষ্য করলাম তারা সারা বাংলাদেশে কিন্তু একটা গুপ্ত রাজনীতি চর্চা করে। যেমন আমি দেখেছি যে অতীতে যারা ছাত্রলীগের একদম সামনের সারির যারা ক্যাডার ছিল, তারা 5 আগস্ট পরবর্তী সময়ে এখন ছাত্র শিবিরের বড় বড় দায়িত্বে রয়েছে এবং কি হ্যাঁ অবশ্যই আছে। আমি বিভিন্ন গণমাধ্যমে দেখবেন যে সোহরাওয়ার্দী হলের যিনি বিপি প্রার্থী হয়েছেন এবং বিভিন্ন হল থেকে যারা নির্বাচন করছেন তাদের সেই আমলনামাগুলো বের হয়েছে। দেখা যাচ্ছে তারা একসময় ছাত্রলীগের বিভিন্ন বগিভিত্তিক সংগঠনের দায়িত্বে ছিল, এখন তারা ছাত্র শিবিরের দায়িত্বে রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। আমরা এসেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় নির্বাচনের হাওয়া বইছে এবং একেবারে আমেজপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। আমাদের সঙ্গে রয়েছেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। সাজ্জাদ হোসেন হৃদয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক। তিনি দর্শন বিভাগে পড়েন। তিনি 2015-16 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ক্যাম্পাসে এবং একজন পরিচিত ছাত্রনেতা, পাশাপাশি জুলাই আন্দোলনে তার ব্যাপক ভূমিকা রয়েছে। একেবারে প্রত্যক্ষভাবে তিনি অংশগ্রহণ করেছেন। সেই সাজ্জাদ হোসেন হৃদয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে ছাত্রদল প্যানেল থেকে লড়ছেন। আমরা তার সঙ্গে কথা বলবো। আর শুরুতেই আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনার আসলে এই যে নির্বাচনী প্রচার চালাচ্ছেন, মানে কি মনে হচ্ছে আপনার কাছে? আপনি কি বুঝতেছেন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে? আসলে আমাদের দীর্ঘ 36 বছর কিন্তু চাকসু কার্যকর ছিল না, যার কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। তো দীর্ঘ 36 বছর পর যে আমাদের ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে, শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত। আমরা এখন আমাদের শিক্ষার্থীরা আশাবাদী যে দীর্ঘদিনের যে আমাদের নিপীড়িত হওয়া, বঞ্চিত হওয়া, সেই অধিকারগুলো আমাদের নিশ্চিত হবে। একটা জবাবদিহিতামূলক প্রশাসন আমরা আদায় করতে পারবো। আপনি কেমন সাড়া পাচ্ছেন একজন ব্যক্তিগত, মানে আমি পুরো প্যানেল না, আপনি সাজ্জাদ হোসেন হৃদয় কেমন সাড়া পাচ্ছেন? আমি নির্বাচনে অংশগ্রহণ করার পর থেকে শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত, কারণ জানে শিক্ষার্থীরা যে তাদের অতীতের সকল সংকটে আমি পাশে ছিলাম এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের পক্ষে কথা বলতে গিয়ে আমি এই ক্যাম্পাসে অর্ধমিত হয়ে করে আমাকে ফেলে দেওয়া হয়েছিল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করতে গিয়ে, যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনার কথা বলতে গিয়ে আমাকে শিরিন শারমিন প্রশাসন আমাকে 20 কোটি টাকার ভাঙচুর মামলার প্রধান আসামি করে। তো শিক্ষার্থীরা জানে তাদের সংকটে বিভিন্ন প্রয়োজনে তাদের যৌক্তিক দাবির পক্ষে আমি সবসময় সোচ্চার ছিলাম। সেই হিসেবে তারা আমাদেরকে অনেকগুলো পরামর্শ দিচ্ছে, বিভিন্ন সমস্যার কথা তুলে ধরছে এবং অনেকের সমস্যাগুলো সমাধানের পথ বলে দিচ্ছে। আমি আশা করি যদি জয়ী হয়ে আসতে পারি, আমি শিক্ষার্থীদের পক্ষে সে কাজগুলো করার আপনি শিক্ষার্থীদের সঙ্গেই ছিলেন এবং ভবিষ্যতে থাকবেন, নির্বাচিত হন বা না হন। অবশ্যই, এটা আমার ওয়াদা। ওকে সাজ্জাদ ভাই, ছাত্র দলের তো একটা স্টক ভোট তো এখানে আছে, কারণ তরুণ প্রজন্মের মধ্যে ছাত্র দলকে নিয়ে একটা উন্মাদনা আছে, শিবিরকে নিয়েও আছে, মানে অন্যান্য ছাত্র সংগঠনকে নিয়েও আছে। তা আপনার একটা স্টক ভোট কিন্তু এখানে আছে, মানে আপনি প্রচারণা চালান না চালান, কিন্তু যেটা আসলে ফ্যাক্টর হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের ভোট। আপনি এই ভোটটাকে আসলে টার্গেট তো অবশ্যই করেছেন, এটা আপনার পক্ষে আসলে কেমন আছে, মানে আপনার পক্ষে কতটুকু? আসলে ছাত্রদল হওয়ার কারণে যে যারা জাতীয়বাদকে ধারণ করে, বিশ্বাস করে, তাদের অবশ্যই একটা রিজার্ভ, যেটা বলছেন যে একটা স্টক আছে, এটা যেমন সত্য। আমাদের ছাত্রদলের কর্মীরা, আমি সবসময় শিক্ষার্থীদের পক্ষে হয়ে কথা বলেছি। ডান বাম শিক্ষার্থীদের প্রত্যেকটা যৌক্তিক দাবিতে আমি তাদের পাশে ছিলাম। তো আশা করি শিক্ষার্থীরা, যে সাধারণ শিক্ষার্থী, তারা আমার পাশে অবশ্যই থাকবে। তাদের জন্য কাজ বলতে চাচ্ছেন আপনি শুধু ছাত্রদলের নেতা না? অবশ্যই আমি ছাত্রদলের কর্মী, এটা সত্য। তবে আমি ছাত্রদলের কর্মী হয়ে আমি সবসময় শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছি যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করেছি। আমার কার্যক্রম সবসময় শিক্ষার্থী বান্ধবী ছিল, কখনো আমি ছাত্রদল বান্ধব কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকিনি। সাজ্জাদ ভাই, একটু যদি বলি, ছাত্রদল এখন এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছে, অবশ্যই 2024 সালের যে আন্দোলন, শেখ হাসিনার যে পতন, এখানে ছাত্রদলের ভূমিকা একেবারে অনস্বীকার্য। কিন্তু আপনি যদি একটু ডাকসুর দিকে তাকান, একটু যদি জাকসুর দিকে তাকান, ছাত্রদল কিন্তু মানে একটা পদেও কিন্তু জয়লাভ করে আসতে পারেনি, এটা একবারে বাস্তবতা। এবং আমরাও নিজেরাও এটা জানি, ছাত্রদল আসলে দীর্ঘদিন আওয়ামী লীগের শাসন আমলে নির্যাতিত হয়েছে, রাজনীতিটা আসলে সেভাবে বিস্তার করতে পারেনি, কিন্তু যারা ছিল বা যারা আগ্রহ করে এসেছে তাদেরকে নিয়ে রাজনীতিটা করেছে। সেই ক্ষেত্রে ধরেন জাকসুতে যেটা সম্ভব হয়নি বা পেরে ওঠেনি,
ছাত্রদল কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা কামব্যাক করতে পারবে কিনা? আমাদের জুলাই পরবর্তী যে একটা আমাদের আকাঙ্ক্ষা ছিল যে যে আমরা একটা বৈষম্যহীন ক্যাম্পাস দেখবো, একটা বৈষম্যহীন দেশ দেখবো যেখানে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে, কিন্তু আমরা ডাকসু এবং জাকসুর যে কথাটা বলেছেন সেখানে আমরা চরম হতাশ হয়েছি। কারণ আমরা যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেছিলাম সেখানে বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে বিভিন্ন প্যানেল থেকে অনিয়ম কারচুপির অভিযোগ উঠে এসেছে। তো সেদিক থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা একটা শঙ্কার জায়গায় আছি যে চাকসু নির্বাচন কতটুকু সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয়। যদি ডাকসু এবং জাকসুতে যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলোকে যদি আমরা শিক্ষা নিতে পারি, আমাদের নির্বাচন কমিশনার যদি শিক্ষা নিতে পারে, তো আমরা আশা করি যে চাকসু নির্বাচনে ছাত্রদল অবশ্যই শতভাগ নির্বাচিত হয়ে আসবে। অবশ্যই এখানে নির্বাচনটা কন্ডাক্ট করতেছে প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, উপাচার্য এবং পুরা নির্বাচনী একটা বডি রয়েছে, এরা এটার সঙ্গে জড়িত। আমরা দেখেছি ডাকসু নিয়ে একটা অভিযোগ যেটার কথা আপনি বলছিলেন, জাকসুতে তো যে কাণ্ডটা ঘটলো আমি নিজেও সেখানে ছিলাম, যে একেবারে লম্বা সময় ধরে অনেকগুলো নির্বাচনী প্যানেলের অনেকজন কিন্তু পদত্যাগও করেছেন, মানে চরম বিতর্ক রয়েছে জাকসু নির্বাচনটাকে নিয়ে, স্পেশালি ডাকসুরও বিতর্ক রয়েছে। সেই জায়গায় থেকে আপনি কি আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো দুর্বলতা, কারো প্রতি আলাদা কোনো ধরনের ধরেন একটা টান থাকে না, একটা আমি আচ্ছা ছাত্র দলের সাজ্জাদ আমার প্রিয় ছাত্র, আমি তার পক্ষে একটু থাকি, এরকম কিছু বা কোনো ধরনের বৈষম্য, যে বৈষম্য আমরা ভেঙে দিয়েছি 2024-এর 5ই আগস্ট, তো সেই বৈষম্য কি কোনো ধরনের দেখতে পাচ্ছি? আপনি খেয়াল রাখবেন যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা ভেবেছিলাম যে জুলাই বিপ্লবের ছাত্র জনতার প্রশাসন, কিন্তু তাদের বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ড আমাদেরকে হতাশ করে। যেমন হচ্ছে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বশীল একাধিক ব্যক্তি, আমরা দেখেছি যে একটা ছাত্র সংগঠনের প্রতি তারা অনুরক্ত। কোনটা একটু নামটা বলেন। আমরা স্পষ্ট আমরা এবং হচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠন যে প্রক্টরের ব্যাপারে অভিযোগ করেছিলাম যে যিনি গত মাসে হচ্ছে তার পদত্যাগ চেয়েছিলাম, এবং আমরা দেখেছিলাম যে আরও দায়িত্বশীল বেশ কয়েকজন দায়িত্বশীল যারা একটা ছাত্র সংগঠনের উপজেলা এবং ইউনিয়ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল। তো আমরা বারবার বলেছিলাম যে তাদেরকে স্বপদে বহাল রেখে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন কখনো সম্ভব নয়। তো তবুও আমরা যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন অনড় থাকার কারণে আমরা আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে পরিবেশ আমরা চাই সেই পরিবেশকে বজায় রাখার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। এখন দেখে যাক যে কতটুকু তারা নিরপেক্ষ ভূমিকা বজায় রাখতে পারে। যেমন আমরা দেখেছি যে আমাদের রেজিস্ট্রার যিনি এখন আছেন, যার সিগনেচারে আপনার প্রশাসনের রদবদল হয়, সব কিছু চেঞ্জ হয়, উনি কিন্তু ছাত্রদলকে নিয়ে কটূক্তি করেছে, আপনার বাজে মন্তব্য করেছে, যেটা আমি মিডিয়ার সামনে একজন ছাত্র হিসেবে আমি বলতে চাচ্ছি না। তো উনি এখনও ওনার শপথে বহাল। তো আমি মনে করি যে উনি যদি নিরপেক্ষ ভূমিকা না রাখেন তাহলে অবশ্যই নির্বাচনকে একটা বিতর্কিত করাকে একটা ম্যানিপুলেট করার একটা সম্ভাবনা রয়েছে। তো আমরা তবু আশাবাদী, দেখা যাক কতটুকু ওনারা নিরপেক্ষ ভূমিকা রাখেন। তাহলে আপনারা প্রক্টরকে নিয়ে আপনারা অভিযোগ তুলেছেন, এই নিউজটা আমি নিজে আমার নিজের হাত দিয়ে তুলেছি। আপনারা সংবাদ সম্মেলন করেছিলেন, সম্ভবত 2-1 দিন ব্যাপী আন্দোলনও করেছিলেন। শুধু আমরা না, এখানে প্রতিটা ছাত্র সংগঠনে অন্যান্য ছাত্র সংগঠনে কিন্তু প্রক্টর এবং রেজিস্ট্রারের ভূমিকা নিয়ে এতগুলো লোক যাদেরকে আপনারা মনে করছেন যে একটা পক্ষে কাজ করছে বা একটা ছাত্র সংগঠনের পক্ষে, এই জায়গা থেকে কি নির্বাচনে আসা বা এগুলো পরিবর্তন না করা ছাড়া নির্বাচন করাটা আসলে কি একটা ভুল সিদ্ধান্ত মনে হচ্ছে কিনা? না, এখনো আপাতত আমরা যে আমাদের সিদ্ধান্তের ব্যাপারটা হচ্ছে আমরা যেতে যাচ্ছি না যে এটা ভুল কিনা সঠিক। তবে অবশ্যই চাকসু আমাদের অংশগ্রহণের উদ্দেশ্য হচ্ছে, চাকসু হচ্ছে আমাদের শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম। প্রশাসন হয়তো তাদের একক চিন্তা একগমি করে তাদের সে অবস্থান বজায় রাখছে, কিন্তু এক্ষেত্রে যে আমরা যদি আমাদের যারা ছাত্রদল নেতাকর্মীরা যারা শিক্ষার্থীদের জন্য কাজ করতে চায়, শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া, যে তাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে চায়, এখন তারা যদি চাকসু নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে তারা সেই যে পাশে থাকার জায়গা থেকে তারা কিছুটা পিছিয়ে পড়বে। তো আমরা একটা গণতান্ত্রিক একটা যে ক্যাম্পাস দেখতে চাই, এবং শিক্ষার্থীদের যে কাজ করার একটা ভূমিকা, চাকসু অবশ্যই সেখান থেকে কাজ করার একটা সুযোগ রয়েছে। অবশ্যই সেদিক থেকে আমরা সেটা হাতছাড়া করতে চাচ্ছি না যে আমাদের শিক্ষার্থী কাজ করতে চাচ্ছি। যদি দেখা যাক, আমরা আশাবাদী এখনও তারা নিরপেক্ষ আচরণ করবে। যদি তারা নিরপেক্ষ আচরণ না করে তাহলে তখন আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো। সাজ্জাদ ভাই, আপনি ধরেন আমরা যারা বাইরের থেকে, যারা ক্যাম্পাসের স্টুডেন্ট না এখন, তো আমরা যারা বাইরে থেকে দেখি, আমরা মনে করি যে এই লড়াইটা মূলত শিবির এবং ছাত্র দলের মধ্যে হচ্ছে। মানে মূল যে সব নির্বাচনেই তো অনেকজন প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে আমরা মনে করছি যে মূল এল ক্লাসিকো যেটা আর কি, এখানকার এল ক্লাসিকো হচ্ছে ধরেন আপনারা আর ছাত্র দল আর ছাত্র শিবির। তো
আপনার প্রতিদ্বন্দ্বী বা আপনার শক্ত প্রতিদ্বন্দ্বীর বিষয়ে কি আপনার কিছু বলার আছে কিনা? আসলে প্রতিদ্বন্দ্বী যাকে আপনারা প্রতিদ্বন্দ্বী বলছেন, আমরা সব ছাত্র শুধু শিবির না, আমরা সব সংগঠনকেই আমাদের প্রতিপক্ষ মনে করছি না। আমাদের সবাইকে নিয়ে সহাবস্থান রাজনীতি করা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের সকলের চাওয়া হচ্ছে 28,000 শিক্ষার্থীর যে চাওয়া, আমাদের চাকসু কার্যকর হওয়া। আমি একটা জিনিস বলেছিলাম যে আমাদের যদি চাকসু নির্বাচন হয়, চাকসু যদি কার্যকর হয়, তাহলে আমাদের সকলেরই বিজয়। তবে আপনি যে ছাত্র শিবিরের কথা যেটা বলেছেন, আমি সেটাকে ভিন্নভাবে যদি একটু বলি, যারা এই ক্যাম্পাসে একক বীর হয়ে উঠতে চায়, যারা তাদের জামাতকে যারা বলতে যে বিশ্ববিদ্যালয়ের জমিদার হিসেবে দেখতে চায়, অবশ্যই তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকবে। কারণ আমি মনে করি একক বীর বলতে এখানে কেউ নেই, আমাদের সাধারণ শিক্ষার্থীরা হচ্ছে এখানে সকলেই এখানকার বীর, এবং আমাদের শিক্ষার্থীরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের জমিদার। তো আমরা সেই বার্তাটা আমরা শিক্ষার্থীদের মধ্যে দিচ্ছি, এবং শিক্ষার্থীরাও জানে আসলে কারা তাদের উপর আধিপত্য রাখবে না, কারা অতীতে হল দখলের রাজনীতি করেনি, কারা অতীতে হত্যাকাণ্ডের রাজনীতি করেনি, কারা অতীতে হত্যাকাণ্ডের রাজনীতি করেছে, কারা অতীতে হল দখলের রাজনীতি করেছে, এটা আমাদের শিক্ষার্থীরা সচেতন, তারা জানে। সেই বিষয়ে আমি আশা করি যে তারা তাদের রায় আমাদের ছাত্রদলের পক্ষেই রাখবে। সাথে শেষ প্রশ্ন, একটু আপনার যদিও সময়ের অভাব একটু, ছাত্রদলের কেন্দ্র থেকে একটা অভিযোগ করা হয় শিবির গুপ্ত রাজনীতি করে। আপনি কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী হিসাবে একই জিনিস কি এখানেও ফিল করেন কিনা, যে অভিযোগটা আপনাদের কেন্দ্র থেকে করা হয়? আমরা ডাকসুতেও এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে দেখলাম, আপনি কি এটা ফিল করেন? আসলে এটা ডাকসু, শুধু ডাকসু আর জাকসু না, আমরা বেশ দুঃখের সাথে লক্ষ্য করলাম তারা সারা বাংলাদেশে কিন্তু একটা গুপ্ত রাজনীতি চর্চা করে। যেমন আমি দেখেছি যে অতীতে যারা ছাত্রলীগের একদম সামনের সারির যারা ক্যাডার ছিল, তারা 5 আগস্ট পরবর্তী সময়ে এখন ছাত্র শিবিরের বড় বড় দায়িত্বে রয়েছে। এবং কি হ্যাঁ, অবশ্যই আছে। আমি বিভিন্ন গণমাধ্যমে দেখবেন যে সোহরাওয়ার্দী হলের যিনি বিপি প্রার্থী হয়েছেন এবং বিভিন্ন হল থেকে যারা নির্বাচন করছেন, তাদের সেই আমলনামাগুলো বের হয়েছে। দেখা যাচ্ছে তারা একসময় ছাত্রলীগের বিভিন্ন বগিভিত্তিক সংগঠনের দায়িত্বে ছিল, এখন তারা ছাত্র শিবিরের দায়িত্বে রয়েছে। আমি নাম বলছি না, বেশ কয়েকজনের সাথে আমার খুব ভালো সম্পর্ক, তারা আমাদের ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু 5 আগস্ট পরবর্তী দেখলাম যে তারা এখন ছাত্র শিবিরের বিভিন্ন হল সেন্ট্রালের দায়িত্ব রয়েছে। তো অবশ্যই এটা যে একদম অনস্বীকার্য যে সত্য এটাই, যে তারা বিভিন্ন সময়ে তারা গুপ্তভাবে বিভিন্ন সংগঠনের মধ্যে রাজনীতি করেছে। সাজাদ, আপনাকে অনেক ধন্যবাদ।